Hello everyone, welcome to my channel Zigzag Rider আর আজকে দুইটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক নিয়ে বের হয়ে গেলাম। যাব হচ্ছে উত্তরা আর আমার সাথে আছে হচ্ছে পপেল। আর বাইক দুইটা কিন্তু আমাদের না, আবার ভাইবেন না যে বাইক দুইটা আমাদের। বাইক দুটো হচ্ছে আমাদের দুই বড় ভাইয়ের। সো তাদের থেকেই নিলাম, নিয়ে এখন যাব হচ্ছে উত্তরাতে। তো উত্তরা যাই আর বাইকের ভালো এবং খারাপ দুইটা দিকে আপনাদেরকে বলি। কারণ আমি কিন্তু ফার্স্ট মানে রাইড দিতেছি না, আমি এর আগেও আহ 3 থেকে 4 বার আমি রাইড করছি। আর আসলে একটা বাইক কিন্তু একবার দুইবার রাইড করে কিছুই বোঝা যায় না, বাট আমি 3-4 বার রাইড করছি। যতটুকুই বুঝছি জাস্ট ততটুকুই বলবো, বেশিও বলবো না আবার অল্পও বলবো না। আমি যতটুকু বুঝছি জাস্ট ততটুকুই বলবো। সো চলেন রাইড করতে করতে আপনাদেরকে বলি। আচ্ছা, তো আমি কোনো পয়েন্ট ধরে বলবো না, আমি জাস্ট খারাপ আর ভালো দিকগুলোই বলবো যেটা আমার কাছে মনে হয়েছে। প্রথমে আসলে ব্রেক দিয়ে শুরু করি। ব্রেকিং এর কথা যদি বলেন তাহলে হচ্ছে ব্রেকিং গুড, বিকজ ডুয়াল চ্যানেল এবিএস পারফরমেন্স তো ভালোই হবে ব্রেকিং এর। সো ব্রেকিং নিয়ে কোনো ডাউট নাই, ব্রেকিং 100-তে 100। তারপর হচ্ছে আমি গিয়ার শিফটিং নিয়ে কথা বলি। মানে 1 নাম্বার গিয়ার তো ঠিক আছে, বাট 2 নাম্বার গিয়ারে যখন আমি ফালাই তখন কি করে একটা বাড়ি দেয়, এটা খুব বিরক্ত লাগে। বাট এর মধ্যে আরেকটা ভালো দিক হয়েছে, এই 2 নাম্বার গিয়ারটা যখন একটা বাড়ি দেয় তখন মনে হয় কি যে গাড়িটা খারাই যাবে। মানে একটা পাওয়ারফুল যে ইঞ্জিন, 2 নাম্বার গিয়ার আসলে উঠাইলেই ওইটা বোঝা যায়। তবে মানে গিয়ার যে একটা জোরে বাড়ি দেয় এটা বিরক্ত লাগে, বাট বাড়ি দেওয়ার পর যে স্মুথ ভাবে একটা মানে পাওয়ার প্রডিউস করে, ওইটা বেস্ট লাগে। তারপর হচ্ছে যে এটার ওয়েট, এটার ওয়েট অনেক বেশি, কারণ সবই তো লোহা দিয়া বানানো। আহ তবুও পপেলের কাছে এটা মশাই, কারণ এই যে পপেল রাইড করতেছে, পপেলের কাছে গাড়িটা ছোটই লাগতেছে। বাট আমাদের মতো যারা চিকন তাদের জন্য আসলে এই বাইক না, কারণ এটা অনেক ওয়েট আর অনেক হেভি। সো ওদের জন্য এই বাইক ঠিক আছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বললাম। তারপর হচ্ছে মানে আরেকটা খারাপ দিক, সেটা হচ্ছে যে এই সাইলেন্সার পাইপ, এটা হচ্ছে অনেক পরিমাণ হিট হয়, কারণ বড় ইঞ্জিন। সো ইঞ্জিন হিট হয় এবং সাইলেন্সারও প্রচুর পরিমাণ হিট হয়। এটা আসলে যখন আপনি অনেকটা রাইড করবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন, কারণ তখন পায়ের মধ্যে প্রচুর পরিমাণ একটা হিট লাগে। আর সামনে আসলে বাচ্চা নিয়ে যারা বাইক রাইড করে, যারা ফ্যামিলি, তাদের জন্য একটু ঝামেলাজনক এই বাইকটা। কারণ সামনে তারা বাচ্চা নিয়ে আসলে বসাতে পারবে না, আর বাচ্চার পা যদি সাইলেন্সের পাইপে লাগে, সো পা একদম বারবিকিউ হয়ে যাবে। তারপর হচ্ছে এটা সিটিং পজিশন। এটার আসলে সিটিং পজিশন নিয়ে কি বলবো, নামই তো ক্লাসিক। সো এটা সিটিং পজিশন নিয়ে আসলে কিছু বলার নাই। তারপর হচ্ছে যে এটার পাওয়ার প্রডিউস, মানে এই বাইকটা আমার মনে হয় যে এক গিয়ারে যদি আমি চালাই, আমার মনে হয় যে 150 সিসি আর 3 নাম্বার গিয়ার আমি বাইকটা চালাইতেছি। কারণ যে স্মুথনেসটা কাজ করে 1 নাম্বার গিয়ারে, আমার মনে হয় যে আমি 3 নাম্বার গিয়ার চালাইতেছি, মানে 150 সিসি বাইকে। সো খুবই স্মুথ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, মানে যত গিয়ার আমি চালাইতেছি আমার কাছে তত স্মুথ লাগতেছে। বড় ইঞ্জিন মানে যে খুব বেশি টান,
অনেক টান এরকমটা কিছু না। মানে এই যে স্মুথনেস যে ব্যাপারটা, এটা হচ্ছে বড় ইঞ্জিনের ব্যাপার। এই যে আরামে আমি একদম পিকআপ ধরে রাখছি, আমার কোনো কষ্ট নাই। সো ভালো লাগতেছে যে পানির মতো বাইক চলতেছে, এটা আসলে বেস্ট। অনেকেই ভাবে যে এই 300 350 মানেই তো খাড়া টান। খাড়া টান তো ভাই না, ওইরকম আপনারা যেরকম ভাবেন আসলে ওইরকম না। ইঞ্জিন বড় হইতে পারে কিন্তু এত খাড়া টান তার হবে না। এই যে যে স্মুথনেসটা পাবেন সেটা হচ্ছে এই বড় ইঞ্জিনের কারণ। এ হচ্ছে রয়্যাল নিয়ে কথা, আর কি বলবো। আরেকটা রয়্যালের খারাপ দিক হচ্ছে, এটা মোস্ট আমার কাছে খুবই বিরক্ত লাগে। মানে ইঞ্জিনের ভিতরে কি যেন একটা শব্দ করে, একদম নতুন বাইক যেগুলা, নতুন একদম যেগুলা, ওগুলো একটা কেমন জানি শব্দ করে। মানে মনে হয় যে টাইমিং চেন লুজ, মানে এরকম একটা শব্দ করে যে টাইমিং চেন আসলে চলে গেলে যে একটা শব্দ করে, সেম ওইরকম একটা আসলে শব্দ করে। এটা আসলে খুব বিরক্ত লাগে। তবে হ্যাঁ, এটা নাকি ইঞ্জিন খোলায়া ওইটা অ্যাডজাস্ট করে নিলে নাকি ঠিক হয়ে যায়। তবে এই জিনিসটা বিরক্তকর, ওটা যদি কোম্পানি থেকে করে দিত তাহলে মনে হয় ভালো হইতো। এই হচ্ছে, আমি আসলে চালাইছি 3 4 বার, আর যা বুঝছি তাই আপনাদেরকে বললাম। আর মাইলেজের যে ব্যাপারটা, এটা বলে দিই লাস্ট। মাইলেজের ব্যাপারটা হচ্ছে যে অনেকে ভাবে যে 15 18 দিবে, তা না আসলে 30 32 35 দিয়ে দেয় মাইলেজ। তো একটা 350 সিসির বাইক 30 মাইলেজ যদি দেয়, আমি মনে করি যে অনেক। সো মাইলেজ নিয়ে আসলে কোনো কথা চলবে না, মাইলেজ আমার মতে ঠিক আছে। আচ্ছা, সো উত্তরা চলে আসছি, আর কাজ হচ্ছে বিআরটিতে। সো কাজটা সারি, দেন যাওয়ার সময় আপনাদের সাথে কথা বলি।